নাও। তো আমাদের ফাইলে আমরা চলে আসলাম, দেন এখানে আমরা শুরু করব। তো বেসিক একটা প্রোগ্রেস বার তৈরি করি আমরা। সিম্পলি ডট দেব GRE প্রোগ্রেস। এই প্রোগ্রেসের ভিতরে আমাদের থাকতেছে একটা ক্লাস, দেন GRE প্রোগ্রেস BAR ইন্টারনেট প্রোগ্রেস বার। যেহেতু আমাদের প্রোগ্রেস বার তৈরি করতেছি, সিম্পলি আমাদের প্রোগ্রেস বার তৈরি স্টাইল দিব, এন্ড দেন স্টাইল দিয়ে বলবো যে তোমার ম্যাক্সিমাম একটা উইড হবে। উইড দেওয়ার আগে দেখে আসি আমাদের ডিসপ্লেতে কিছু শো করে কিনা, ঠিক আছে? তো আমাদের এই যে একটা বার শো করতেছে, আমি জানি না, আমি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি এখানে একটা ক্লাস স্টাইল অ্যাড করবো। আচ্ছা, আমি এখানে একটা স্টাইল অ্যাড করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। আমি বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি দেখার সুবিধার্থে, ঠিক আছে? বডির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার পরে এখানে দেখুন চলে আসছে একটা বার, এই যে একটা বার। এখন আমরা এর ভিতরে CSS অ্যাড করে দিব। সিম্পলি আমরা এখানে CSS যদি অ্যাড করে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, এখন প্রয়োজন নেই। দেন আমরা যদি এখানে একটা CSS অ্যাড করে দেই, এখানে এই যে উইডের এই জায়গায় উইড যদি দেই 30%, তো 30%ই দেখাবে, ঠিক আছে? তো চলুন দেখি 30% দেখায় কিনা। এই যে দেখুন, এই 30% পর্যন্ত কালার নিয়ে চলে আসছে। এটা হচ্ছে ওদের ডিফল্ট কালার, এটা নিয়ে পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? এটা ফুল হওয়ার কারণ আছে, আমরা কন্টেনার দিই নাই, র দিই নাই, কলাম দিই নাই, কিছু দিই নাই, এই জন্য। তো একটা কন্টেনার দিয়ে দিই এখানে, একটা কন্টেনার দিয়ে দিলাম। কন্টেনার দিলে কি হবে, দুই সাইডে জায়গা ছেড়ে দিবে, তো এটা তো জানেন সবাই। ওকে, একটা কন্টেনার দিয়ে দিলাম সিম্পলি। এই যে এখন দেখুন ভিতরে চলে আসছে বিসমিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো এই বেসিক প্রোগ্রাম আমরা কাজ করতে পারি। আচ্ছা, এগুলো আমার প্রয়োজন নেই, ওগুলো। এখন আমরা যে প্রোগ্রেস বারটা তৈরি করলাম, এখানে একটা সিম্পলি কিছু দেওয়া আছে, রাইট না? তো আমরা যদি এখন এটাকে কপি করি, কপি করে এই বেসিক প্রোগ্রেস বারটাকে এইভাবে এখানে দিয়ে দিই, এন্ড দেন এখানে দিয়ে দিই, তো হয়ে গেছে আমাদের একটা প্রোগ্রেস বার। সবগুলো একসঙ্গে লেগে আছে। আচ্ছা, আগে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি আমরা এখান থেকে। সো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো না, এখান থেকে সিম্পলি প্রোগ্রেসটাকে কপি করব, কপি করে নিয়ে এখানে একটা ইনলাইন CSS করে দিব, বা এখানে একটা CSS আমরা ইউজ করে দিব, স্টাইল দিব, এন্ড দেন এখানে লিখবো ডট প্রোগ্রেস বার, এন্ড দেন এখানে মার্জিন দিব, অনলি সিম্পলি মার্জিন দিয়ে দেই অনলি 10 পিক্সেল, এন্ড দেন চেক ইট নাও। তো এই ছেড়ে দিছে এর জায়গা। তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এখান থেকে সিম্পলি এটাকে আমরা 30% থাকলে এটাকে আমরা 50% করে দিতে পারি, এন্ড দেন এটাকে আমরা 80% করে দিতে পারি, 80% করে দিতে পারি। এখন দেখুন
চলে আসছে। তো আমাদের চেঞ্জ করে নেই, এখন চেঞ্জ করবো ভিতরে সবকিছু। তো যেহেতু আমাদের বিজি কালার পর্যন্ত দেওয়া ছিল, আমাদের বিজি কালার প্রয়োজন নেই, এখন আমরা এটাকে রিমুভ করে দিব সিম্পলি। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখন প্রয়োজন নেই, আপাতত রিমুভ করে দিলাম। ওকে, তো রিমুভ করে দেওয়ার পরে এটা আসলে কি দেখাবে, সিম্পল একটা প্রোগ্রেস বার। ওকে, তো সিম্পল এই প্রোগ্রেস বারের ভিতরে আমরা এখানে আরেকটা কাজ করে দিব, সেখানে লিখে দিব প্রোগ্রেস PRO GRE প্রোগ্রেস BR, জাস্ট লিখে দিব প্রোগ্রেস বার STRI, এটা একটা ক্লাস নেম, অবভিয়াসলি এটা আপনাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। স্পেন করে দিয়ে দিলাম এন্ড দেন চেক ইট নাও। মেবি মিস্টেক হয়েছে কোনো জায়গায়, এখানে মিস্টেকটা PR দেয় নাই। ওকে, প্র্যাকটিস বার স্পেন্ড, সো এই যে চলে আসছে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা প্রোগ্রেস বার। আমরা এইভাবে স্ট্যান্ডার্ড ভাবে একটা প্রোগ্রেস বার তৈরি করতে পারি। সো প্রোগ্রেস বারে আমি দেখাইলাম বেসিক থেকে শুরু করে ডিটেলস একটা প্রোগ্রেস বার কিভাবে আপনি তৈরি করতে পারেন সিম্পলি, ঠিক আছে। আমি বেসিক থেকে শুরু করে আপনাদেরকে দেখাইলাম কিভাবে আপনি প্রোগ্রেস বারগুলো কন্টিনিউ করতে পারেন, এভাবে আপনি প্রোগ্রেস বার তৈরি করবেন, ঠিক আছে। তো প্রোগ্রেস বার নিয়ে মনে হয় আর কোনো প্রশ্ন থাকার কথা না, ঠিক আছে। আমরা এভাবেই প্রোগ্রেস বারগুলো তৈরি করতে পারতেছি। কন্টেনার এটাকে কপি করবো এখান থেকে, আর এখানে আমরা BG দিব, এখানে একটা আমি অ্যাড করে দিলাম প্রোগ্রেস বার, আপনারা এখানে অ্যাড করে দিব তো এইভাবে আমরা প্রোগ্রেস বারগুলো তৈরি করতে পারতেছি, সিম্পলি প্রোগ্রেস বার, রাইট নাও। এটা কত পার্সেন্ট ছিল, 30%, মেবি আমি এটাকে 20% করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রোগ্রেস বারের বেসিক জিনিসগুলো, ঠিক আছে। এগুলো জানলে আপনি যে কোনো প্রোগ্রেস বার খুব অল্প সময়ের ভিতরেই তৈরি করতে পারবেন, জাস্ট ক্লাসগুলো অ্যাড করে। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত স্থগিত রাখতেছি, নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা টপিক হবে স্প্যানার নিয়ে, তো স্প্যানার কীভাবে তৈরি করা হয় অবশ্যই দেখাবো। তো সে পর্যন্ত সবাই অবভিয়াসলি ভালো থাকবেন, তো নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই